এটা এক ধরনের সুইচ, স্মার্ট সুইচ যদি বলা চলে। এটা হচ্ছে সেন্সার, টাচ সেন্সারের সাথে কাজ করে। টাচ করলে কোনো একটা বাল্ব হতে পারে বা ফ্যান হতে পারে, সেটা অন হতে পারে, আবার টাচ করলে সেটা অফ হয়ে যেতে পারে। প্লাস এটা ওয়াইফাইয়ের মাধ্যমে কাজ করায় এই সুইচটা। এটা হচ্ছে গোল্ড মেডেল কোম্পানির। তো এইখানটায় যেটা দেখতে পাচ্ছ যে সাদা সাদা রঙের মতো চারকোনা একটা গোলা জিনিস দেখা যাচ্ছে, তো সেটা হচ্ছে মেনলি জ্বলে ওঠে যখন টাচ করা হয় তখন, এবং একটা বিপ সাউন্ড দেয়। আর এখানটা আউটপুট হিসাবে হচ্ছে দুটো সুইচ যেহেতু আছে, সেই জন্য দুটো তার ব্যবহার করা হয়েছে। আর কমন হচ্ছে যেটা নিউট্রাল তার, সেটাকে কমন ধরে তারপর ওই তার দুটোতে এক একটা করে কানেকশন করা হয়। বাকি লাল এবং হচ্ছে যে কালো তার, এই দুটো হচ্ছে ইনপুট লাইনের। ব্যাস এটা হচ্ছে ব্যাপার। কিন্তু এই সুইচগুলো প্রচুর দাম এবং এক্সপেন্সিভ, প্রচুর দাম থাকার জন্য সবাই সচরাচর ব্যবহার করে না। তো এই সুইচটা আমার কাছে এসছে, এবং এই সুইচের স্পেসিফিকেশনে দেখলাম যে 100 ওয়াটের বাল্ব পর্যন্ত লোড দেওয়া যেতে পারে। কারণ ভিতরে যে খুলেছিলাম, তো সেখানটা দেখলাম যে যে রিলে আছে ব্যবহার করা, তো সেই রিলেগুলো 100 ওয়াট পর্যন্ত ও নিতে পারে। বাট আমাদের এখানটায় সর্বোচ্চ কত 20 ওয়াট বা 30 ওয়াট 40 ওয়াট এর মধ্যে লোড দিলেই ব্যাস যথেষ্ট। তো এটাকে আমি চেষ্টা করেছি খোলার, এবং খোলার পর দেখাচ্ছি যে এর মধ্যে কী কী আছে। দেখো যদি আমি এভাবে খুলি তাহলে দুটো আলাদা সকেট চেঞ্জ হয়ে যায় বা খুলে যায়। তারপর হচ্ছে ভেতরে যে সকেট আছে, এই সকেটটা মেনলি হচ্ছে শুধুমাত্র টাচ করার জন্য। এই দেখো এখানটায় দুটো আলাদা আলাদা প্যানেল করা আছে, এবং মধ্যে এলইডি বাল্ব থাকে, আর উপরে যে সেন্সার করার জন্য এই দুটো কানেক্টর রয়েছে। দেখা যাচ্ছে যে অনেকগুলো টার্মিনাল রয়েছে, বাট মেনলি এখানটা দুটো দুটো চারটে টার্মিনালে কাজ করে। এখানটা হচ্ছে উপরে কাঁচের একটা প্লেট দেওয়া আছে, যেটা আমি টাচ করলে ওই সেন্স করে নিতে পারে। আর এটা একদম পুরো সামনের ফ্রন্ট প্যানেল থাকে। এবার এইটা হচ্ছে সেই মডিউল, বা বলতে পারো যে মেইন মাদারবোর্ড। এইটাই মেইন এই সমস্ত কাজ করে, যে মানে ওয়াইফাই কানেকশন করা, কিংবা তোমার এখানটায় টাচ নেওয়া বা অন অফ করা, রিলেকে কাট অফ করা, এই সব কিছু এই মেইন মাদারবোর্ডটাই করে। এবং এই বোর্ডের পেছনের দিকে আরেকটা বোর্ড আছে, যে বোর্ডটা হচ্ছে তোমার পাওয়ার সাপ্লাই করে, তারপরে রিলে কাট অফ করে, ওই যে হাই ভোল্টেজ সমস্ত কিছু ওই নিচের ওই বোর্ডটা থেকে করে। এবার এটাকে খোলা গেল না, একটু সময়ের ব্যাপার। তো যদি চাও তাহলে নির্দিষ্ট করে আলাদা করে ভিডিও তৈরি করে দিতে পারি।